আজকে শীতকালীন সবজি নিয়েছি। শীতকালীন সবজি দিয়ে আজকে আমি ভেজ পোলাও বানাবো। তার জন্য আমি নিয়েছি ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস আর গাজর। আর এখন এই 2 গ্লাস চাল নিয়েছি। এই চালটা আমি ভিজিয়ে নেব, ভিজিয়ে রাখবো 10 মিনিট মতন। চালে এখন আমি জল দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে এমনি সব সবজিটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভেজ পোলাওটা বানিয়ে নেব। ভেজ পোলাও বানানোর জন্য আমি এখন নিয়ে নিলাম মশলা। তাতে নিলাম গোটা গরম মশলা, গুঁড়ো মশলাতে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভেজ পোলাও মশলা, লবণ, তেল, লম্বা করে কাটা পেঁয়াজ আর আদা রসুন লঙ্কার পেস্ট। গ্যাসের ওপরে এখন আমি হাঁড়িটা রেখে দিয়েছি। হাঁড়িটা এখন আমার গরম হয়ে গেছে। তাতে আমি দিয়ে দেবো 3 চামচ মতন তেল। হাঁড়ির মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি তেল। এখন আমার তেলটা দেখবো গরম হয়েছে কিনা। তেলটা ভালোই গরম হয়ে গেছে। ওতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আমি নিয়েছিলাম ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, জিরে, জায়ত্রী ফুল, স্টার ফুল, লবঙ্গ, বাটি দিলাম। ওতে আমি দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে তেলে এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা এখন আমার হাফ ব্রাউন হয়ে গেছে। তাতে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এতে আদা রসুন বাটা দেওয়া আছে, আদা রসুন বাটার গন্ধটা ছেড়ে যাবে। 2-3 মিনিট ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। তো আমি এখন পুরো গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। মশলাটা এখন আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তাতে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো। দেবো ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। মশলাটা ভালো করে ভেজিটেবলের সাথে মিক্স করে নেব। সবজিগুলো এখন আমি ভেজে নিয়েছি। ওতে আমি হাফ বাটি মতন আরও জল দিয়ে সিদ্ধ হতে রেখে দেবো সবজিগুলো, যাতে আমার সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা এখন আমি খুলে দেখছি সবজিটা আমার পাকছে কিনা। আর সবজিটা আমার হাফ পেকে গেছে। এখন ওতে আমি রাইসটা দিয়ে দেব। রাইসটা এখন আমি দিয়ে দিচ্ছি। বাসমতি রাইসটা আমি দিয়ে দেওয়ার পর এখন আমি সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। বাসমতি রাইসটা 1-2 মিনিট মতন আমি মিক্স করব। রাইসটা আমার ভেজিটেবলের সাথে এখন মিক্স হয়ে গেছে। এতে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা আমি এখন পুরোটাই দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। জল ঢেলে দিয়েছি। এখন আমি আন্দাজ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু আর একবার মিক্স করে নেব।
রাইস দেওয়ার পরে জলটা এখন ফুটছে। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ওতে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুন্দর করে পাকতে পারে। ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। জলটা আমার ভালোই শুকিয়ে গেছে রাইসের। ওর উপরে এখন আমি ঘি দিয়ে দেব। 2 চামচের মতন আমি ঘিটা এখন দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে দেওয়ার পরে আরও আমি ঢেকে রেখে দেব, যাতে ভালো করে চালটা সিদ্ধ হয়ে যায়। ঘি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। পোলাওটা আমার এখন রেডি হয়ে গেছে। ভেজ পোলাও রেডি।